চট্টগ্রামে বাংলাদেশ মহা সিরিয়াস, প্রতিপক্ষ জিম্বাবুয়ে, তবু সেরা প্রস্তুতি নিচ্ছে টিম টাইগার্স। জয় দিয়ে আইপিএল শেষ করতে মুস্তাফিজের পণ, চেন্নাই ওকে মিস করবে ভীষণ। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে অ্যাড্রেনালিন রাশ, বায়ার্নকে হারালে রিয়াল পাবে ফাইনালে নির্যাস। স্বাগত একাত্তরের খেলাযোগ, আপনাদের সাথে আছে আমি ফাহিম রহমান। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশ মহা সিরিয়াস, প্রতিপক্ষ যেমনই হোক না কেন বিশ্বকাপে সেরা প্রস্তুতি চায় টিম টাইগার্স। একদিন বিরতি দিয়ে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শান্তরা আবারও শুরু করেছে প্র্যাকটিস। ব্যবসা গরমে হাতুরু সিং এর দল কাজ করেছে 3 ডিপার্টমেন্ট নিয়েই। চট্টগ্রাম থেকে নাইয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। প্রচণ্ড তাপদাহে রীতিমতো অস্থির জনজীবন, চোখে সানগ্লাস, মাথার উপরে এই ছাতার কোনো বিকল্প নেই। চট্টগ্রামে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের আগেও এই প্রচণ্ড তাপদাহ আলোচনায়। আমার মাথার উপর যে ছাতাটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রচণ্ড বাতাসে রীতিমতো নিয়ে যাবার মতো উপক্রম হয়েছে এবং ছাতাটা উল্টেও গেছে। সাগর পাড়ের সাগরিকায় আপাতত বাংলাদেশ দলের জন্য এটাই সবচেয়ে বড় স্বস্তির ব্যাপার, কারণ এখানকার মোটামুটি 41 ডিগ্রি তাপমাত্রায় এই বাতাসটাই বাংলাদেশ দলকে সবচেয়ে বেশি স্বস্তি দিচ্ছে। ঠিক এই হাওয়ার মতো জিম্বাবুয়েকে 5 ম্যাচের সিরিজে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে টিম টাইগার্স। সাগর পাড়ের সাগরিকায় ছায়া দেওয়ার ছাতাটা উড়ে যাচ্ছে প্রবল হাওয়ায়। শক্ত হাতে চন্ডিকা হাথুরু সিংহে সেটাই ধরে রাখার দৃঢ় চেষ্টায়। বিশ্বকাপের আগে ছবিটা যেন টাইগারদের প্রতিচ্ছবি। গেল বিশ্ব আসরে ভারতে লন্ডভন্ড হয়ে যাওয়া স্বপ্নটাকে মেরামত করে শিষ্যদের নিয়ে আসতে চান নতুন ছায়াতলে। নতুন ইতিহাস লিখে রাঙাতে চান টি-20 বিশ্বকাপটাকে। আত্মবিশ্বাসের শুরুটা খুঁজে নিতে হবে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ থেকে। 26 থেকে 28 এপ্রিল 3 দিনের ক্লোজ ডোর অনুশীলনে হাথুরু পুরো দলটাকে প্রস্তুত করেছেন ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসে। হাই ইন্টেন্সিটির ওই অনুশীলনের পর একদিন বিরতি দিয়ে আবারও ক্রিকেটাররা মাঠে। এদিন 4 ক্রিকেটার নেই দলের সঙ্গে। প্রিমিয়ার লিগ খেলতে চট্টগ্রাম থেকে ঢাকায় মাহমুদুল্লাহ আফিফ, তানজিম সাকিব আর তানভীর ইসলাম। বাকিদের নিয়ে চলেছে সিরিয়াস প্র্যাকটিস। এর মাঝেই দুশ্চিন্তা ধরায় লিটনের ইনজুরি শঙ্কা। একে তো ফর্মে ফিরে সোজা হয়ে দাঁড়ানোর তাড়া, তার উপর কোমরে ব্যথা। ফিল্ডিং প্র্যাকটিসে হঠাৎই কোমরে চোট, সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে সাজঘরে চলে যান লিটন কুমার দাস। তবে হৃদয়ে সবচেয়ে বেশি কাঁপন ধরায় স্ট্রেচারে করে তাওহিদ হৃদয়ের মাঠ ছাড়ার ঘটনা। গরমে অসুস্থ হয়ে পড়ায় লিটনের পর ড্রেসিং রুম হয় তারও ঠিকানা। কিন্তু প্র্যাকটিসের শেষ ভাগে হৃদয় ব্যাট হাতে আবারও প্র্যাকটিসে। স্বস্তি পুরো দলে। নেটে ব্যাট করেন আত্মবিশ্বাসের সঙ্গে। এদিন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ক্রিকেটাররা ঝালিয়ে নিয়েছে সব ডিপার্টমেন্টই। সবশেষ হোম সিরিজে লঙ্কানদের হারাতে না পারলেও টি-20তে সময়টা ভালোই যাচ্ছে টাইগারদের। বিশ্বকাপের আগে জিম্বাবুয়েকে নিঃসন্দেহে হোয়াইট ওয়াশ করতে চাইবে শান্তর দল। তবে কিছু জায়গাতে কিছু ক্রিকেটারের আত্মবিশ্বাসী হওয়া কিংবা উন্নতি তার চেয়ে বেশি জরুরি। নাইয়ান বিন জসিম, একাত্তর, চট্টগ্রাম। পারভেজ ইমন, তানজিদ তামিম আর সৌম্য সরকার জিম্বাবুয়ের বিপক্ষে আলাদা আলাদা চ্যালেঞ্জের সামনে 3 ওপেনার। বিশ্বকাপের আগে হাতুরু আর টিম ম্যানেজমেন্টের কড়া নজর থাকবে এই 3 ওপেনারের ওপরে, কারণ সেরা 3 ওপেনার নিয়ে হাতুরু উড়াল দিতে চান ইউএসএ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে। কঠিন পরীক্ষার আগে চট্টগ্রামের 3 ওপেনারের প্রস্তুতিতে নজর রেখেছিলেন সহকর্মী নাইয়ান বিন জসিম। নিক পোথাস কি খুঁজছেন হন্যে হয়ে? অশান্ত মনে, তপ্ত গরমে মাঠ ছেড়ে টাইগার অ্যাসিস্ট্যান্ট কোচ কেন গ্যালারিতে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে যেতে হবে সাগরিকার 22 গজে।
রহস্যের জট খুলবে পারভেজ হোসেন ইমনের মারদাঙ্গা ছক্কার মার দেখে। সেন্টার উইকেটে নিজের ব্যাটে শান দিচ্ছিলেন ব্যাটিং ওস্তাদকে পাশে রেখে। ওদিকে বেচারা পোথাস মহা টায়ার্ড, বল খুঁজতে খুঁজতে। পারভেজ ইমন, তানজিদ তামিম আর সৌম্য সরকার জিম্বাবুয়ের বিপক্ষে আলাদা আলাদা চ্যালেঞ্জের সামনে 3 টাইগার ওপেনার। সৌম্য প্রথম 3 টি-20 মিস করবেন ইনজুরির কারণে। দলে না থাকলেও দলের সাথে থেকেই নেমে পড়েছেন দলে ফেরার চ্যালেঞ্জে। বিশ্বকাপে এই ওপেনার মাস্টার মাইন্ড হাথুরুর মাস্টার প্ল্যানে। সৌম্য নেই সেই সুযোগটা কাজে লাগাতে হবে। চেষ্টার অন্ত নেই পারভেজ হোসেন ইমনের। নতুন করে নজরে নির্বাচকদের। ডিপিএল এ 3 সেঞ্চুরি 2 50-তে সবার উপরে লিডার বোর্ডে। ইমনের টি-20 অভিষেক সেই 1.5 বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে। আবারও সেই জিম্বাবুয়ের বিপক্ষেই নামার অপেক্ষায় চট্টগ্রামে। কিন্তু প্রশ্ন হচ্ছে, লম্বা ব্রেকের পর তার ফেরা হবে নাকি না খেলেই আবারও বাদ পড়তে হবে? ব্যাটিং ওস্তাদ ডেভিড হ্যাম্প মহা সিরিয়াস এই ওপেনারকে নিয়ে। ইমন আপাতত ব্যাকআপ ওপেনার টিম ম্যানেজমেন্টের চোখে। কারো ইনজুরি কপাল খুলে দিতে পারে এই বাহাতি ড্যাশিং ওপেনারের। সব ঠিক থাকলে লিটনের সাথে ওপেনিংয়ে এই সিরিজে দেখা যাবে তানজিদ হাসান তামিমকে। শুধু তাই না, ছোট তামিম আছে বিশ্বকাপের বড় ভাবনাতে। টিম ম্যানেজমেন্ট তার পারফরম্যান্স চোখে চোখে রাখবে এই সিরিজে। সবশেষ বিপিএলে টপ রান গেটারদের তালিকায় 4 নম্বরে থেকেও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে খেলা হয়নি আগে ভাগে নির্বাচকদের অদ্ভুত এক দল ঘোষণার কারণে। টি-20 অভিষেক সিরিজটা রাঙাতে পারলেই টিকিট মিলবে ইউএসএ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের। সব মিলে ওপেনিংয়ে 3 নাম সৌম্য, তানজিদ তামিম আর পারভেজ ইমনের দিকে আলাদা আলাদা নজর থাকবে এই সিরিজে। চ্যালেঞ্জটা কম না অটো চয়েস ওপেনার লিটন দাসের জন্যে। ফর্মে যে তাকে ফিরতেই হবে, না হলে। নাহিয়ান বিন জসিম, 71, চট্টগ্রাম। শেষটা রাঙিয়ে আইপিএল শেষ করার লক্ষ্য বাংলার। মুস্তাফিজের ওর সার্ভিস ভীষণভাবে মিস করবে চেন্নাই, জানিয়েছেন দলের হেড কোচ ফ্লেমিং। বুধবার বাংলাদেশ সময় রাত 8টায় ধোনির চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে পাঞ্জাবের। ভারতের চেন্নাই থেকে অনুপ বাপির পাঠানো রিপোর্ট। মনে কি তবে বিষণ্ণতার মেঘ? বিদায়ের বিচ্ছেদে ঝরবে বৃষ্টি। ফিজের তো বাড়ি ফেরার সময় ঘনিয়ে এলো। একদিকে যখন মাতৃভূমির টান, অন্যদিকে তখন সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে পার্পেল ক্যাপ ছোঁয়ার ক্ষণ। দোটানার দোলাচল হয়তো ফিজের মনে। তবুও সময়ের সিদ্ধান্ত তাকে মানতেই হবে। মাঝপথেই ছেড়ে আসতে হবে মহেন্দ্র সিং ধোনির হাত। তবুও এসব ভেবে থেমে থাকার উপায় নেই। সামনের ম্যাচের জন্য লড়ার প্রস্তুতি নিতেই হবে ফিজকে। তাই তো বল হাতে নিজেকে ঝালিয়ে নিলেন কাটার মাস্টার। করেছেন ক্যাচ প্র্যাকটিস। মাত্র 8 ম্যাচ খেলে 14 উইকেট শিকার করে আইপিএলের চলতি মৌসুমে এখন পর্যন্ত সেরা বোলারের তালিকায় শুরুর দিকেই আছেন ফিজ। দারুণ শুরুর পর কিছুটা বিপর্যয় হলেও আবার তিনি ঘুরে দাঁড়িয়েছেন। ফের ভাঁজ খুলে আনন্দ দেখাতে শুরু করেছেন। তার মাঝেই এসে হাজির তল্পিতল্পা গুটিয়ে বাড়ি ফেরার ক্ষণ। সামনে দরজায় কড়া নাড়ছে টি-20 বিশ্বকাপ। দেশকে সার্ভিস দিতে নামতে হবে জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচগুলোতে। কেবল ফিজ চেন্নাইকে মিস করবে না, চেন্নাইও তাদের অন্যতম সেরা বোলারকে মিস করতে বাধ্য। ফ্লেমিংয়ের কথাতেই বোঝা গেল পরিষ্কার, ফিজ আসলে চেন্নাইয়ের ডেরায় কতটা আরাধ্য। স্লো উইকেটে আমাদের হয়ে মুস্তাফিজ দারুণ বল করেছে। ও আমাদের বোলিং ইউনিটের বড় অস্ত্র। মুস্তাফিজের সার্ভিসটা আমরা ভীষণভাবে মিস করব। ওর জন্য আমাদের সব সময় শুভকামনা। এই ম্যাচটা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। 9 ম্যাচে 5 জয়ে চেন্নাই পয়েন্ট টেবিলের 3-এ। অন্যদিকে সমান ম্যাচ খেলে পাঞ্জাবের অবস্থান 8 নম্বরে। ধোনির চেন্নাই চাইবে প্লে অফে নিজেদের অবস্থান শক্ত করতে, আর পাঞ্জাবের জয়ের বিকল্প নেই। এই পর্যন্ত 28 বারের মুখোমুখি দেখায় 15 বারই জিতেছে চেন্নাই। আইপিএল মানে তারকাদের মিলন মেলা। এই একটা মঞ্চে দেশ বিদেশের ক্রিকেটাররা এক হন। বাংলার মোস্তাফিজও অনেকটা দিন মাটিয়ে রেখেছিলেন চেন্নাইয়ের হয়ে এই আইপিএলটা। এবার দেশে ফেরার পালা। ন্যাশনাল ডিউটি বলে কথা, ফিরতে তাকে হবেই লাল সবুজ জার্সি গায়ে জড়াতে। তার আগে পাঞ্জাবের সঙ্গে ম্যাচটায় ভালো কিছু উপহার দিয়ে একটা চমক দেখানোই লক্ষ্য থাকবে বাংলার ফিজের। আর সেই আশাটাই কিন্তু করছেন চেন্নাইয়ের সমর্থকরা, বাংলাদেশের সমর্থকরা। অনুপ বাপি, 71, চেন্নাই, ভারত। চলতি সিজনে শেষবারের মতো আইপিএলের মেগা শোয়ে নামতে চলেছেন মুস্তাফিজ। ম্যান অব দ্য ম্যাচ, পার্পল ক্যাপ, ম্যাচ উইনিং পারফরমেন্স, নানা কারণে
চেন্নাইয়ে এবার বড় নাম টাইগারদের কাটার মাস্টার। বিশ্বকাপের আগে ফর্মে ফিরেছেন ভালো মতো, তবে পাঞ্জাব ম্যাচে ব্যস্ত রুশোদের বিপক্ষে মুস্তাফিজের অপেক্ষায় আর এক পরীক্ষা। ফিজ পারবেন তো শেষটায় আলো কাটতে? পার্থবণিকের রিপোর্ট। নেটে বল করে ফিরছেন মুস্তাফিজ। একের পর এক ডেলিভারিতে ধোনি ঋতুরাজদের নিচ্ছেন পরীক্ষা। অনেক সময় ফিজকে অনায়াসে খেলা গেলেও হঠাৎ একটা কাটার কিংবা বাউন্সারে তাদেরও চমকে যেতে হচ্ছে। মুস্তাফিজ ওদের অবস্থা দেখে হাসেন, জানেন পিছে থেকেও কিভাবে কামব্যাক করতে হয়। চেন্নাই ফ্লাড লাইটে নিজের কামব্যাক হলেও এবার দেশে ব্যাক করার পালা। পাঞ্জাব কিংসের বিপক্ষে বুধবারের অ্যাসাইনমেন্টই এবারের আইপিএলে মুস্তাফিজের লাস্ট ড্যান্স। এবারের আইপিএলে ম্যান অফ দ্য ম্যাচ, পার্পল ক্যাপ, চেন্নাইকে ম্যাচ জেতানো ইনিংস কিংবা উইকেট টেকিং লিস্টের টপে নাম লেখানো। কি না পেয়েছেন মুস্তাফিজ, আরো স্পষ্ট করে বললে কি না করেছেন। বিসিবির কাছে তাই অনুরোধ করেই পাঞ্জাব ম্যাচের জন্য ফিজকে চেয়ে নিয়েছে চেন্নাই। 9 ম্যাচে 10 পয়েন্ট ধোনিদের। অন্যদিকে পাঞ্জাব 6 পয়েন্ট নিয়ে অনেকটাই পিছিয়ে। তবে টপ 2 এ উঠতে গেলে পাঞ্জাবের বিপক্ষে 2 পয়েন্ট চেন্নাইয়ের কাছে অমূল্য। পয়েন্ট টেবিল দেখে অবশ্য পাঞ্জাবকে দুর্বল ভাবার সুযোগ নেই। টানা 4 হারের পর শেষটায় জনি বিয়ারস্টো যেভাবে কলকাতার উপর টর্নেডো চালিয়েছেন, যেভাবে 262 রানের লক্ষ্য 8 বল হাতে রেখেই টপকে গেছেন, তাতে ওকে থামাতে মোস্তাফিজের দিকে নিশ্চয়ই চেয়ে থাকবেন ধোনি। পাঞ্জাব ম্যাচে মোস্তাফিজের হিট লিস্টে বিয়ারস্টো ছাড়াও রাইলি রুশো, স্যাম কারানো আছেন। পাওয়ার প্লেতে বোলিংয়ের সুযোগ খুব একটা না পেলেও ডেথ ওভারে ওদের ঝড় থামানোই ফিজের জন্য চ্যালেঞ্জিং। পার্পল ক্যাপ পরে এবারের আইপিএল মুস্তাফিজ শেষ করুক, এটাই চাওয়া ফিজ ভক্তদের। কিন্তু ভারতের মেগা ইভেন্টে ফিজকে ঘিরে অটোগ্রাফ শিকারীদের ভিড়ই বলে দেয় আইপিএল এর অর্ধেক পথ চলায় ফিজ চেন্নাইয়ের হৃদয় জিতেছেন পুরোটা। পার্থবণিক, ৭১। প্রতিভা অন্বেষণ কার্যক্রম থেকে 34 জন ফুটবলারকে ইয়েস কার্ড দিয়েছে বাফুফে। 1 মাস ট্রেনিংয়ের পর সেরাদের বাফুফের এলিট একাডেমিতে জায়গা দেওয়া হবে বলে জানান বাফুফের ডেভেলপমেন্ট কমিটি চেয়ারম্যান আতাউর রহমান ভুইয়া মানিক। বাফুফে প্রথমবারের মতো 15 বছরের কম ফুটবলারদের নিয়ে একাডেমি কাপ আয়োজন করেছিল। সেই একাডেমি কাপ থেকে 200 জন প্রতিভাবান ফুটবলার চিহ্নিত করেছিলেন বাফুফের কোচরা। সেই 200 জন ফুটবলারকে গত 5 দিন ট্রায়াল দিয়েছে ফেডারেশন। সেখান থেকে 34 জনকে মঙ্গলবার ইয়েস কার্ড প্রদান করা হয়েছে। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ব্রিটিশ কোচ পিটার বাটলারকে নারী দলের দায়িত্ব দিয়েছেন। নারী দলের দায়িত্ব দিলেও তিনি যুক্ত ছিলেন এই প্রতিভা বাছাই প্রক্রিয়ার সঙ্গে। তার সঙ্গে রয়েছেন টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুও। দেশ জুড়ে চলছে হিট ওয়েভ, এবারে যোগ হয়েছে অ্যাড্রিনালিন রাশ। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে ক্ল্যাশ অফ টাইটান্স। আলিয়ান্স অ্যারেনায় 2 জায়ান্টের লড়াই। 6 বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ 14 বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালের প্রথম লেগ বাংলাদেশ সময় রাত 1টায়। কোহিনুর কর্নার প্রিভিউ রিপোর্ট। এমন লড়াই হয় না রোজ রোজ। একে বলে ক্ল্যাশ অফ টাইটান্স। ফুটবল হিস্ট্রির গ্রেট ফেস অফ, দ্য ইউরোপিয়ান ক্লাসিকো। আলিয়ান্স অ্যারেনায় মুখোমুখি 2 জায়ান্ট। 14 বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, 6 বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ঠিক 6 বছর পর সেই ইউসিএল মঞ্চটা, সেই সেমিফাইনাল। 2017-18 মৌসুমে শেষবার লড়েছিল 2 দল। সেবার বায়ার্নকে হারিয়ে ফাইনালে উঠে শিরোপা উল্লাসে মেতেছিল লস ব্লাঙ্কোস। রিয়াল মাদ্রিদ দলটা যেন অন্য এক ধাতুতে গড়া। লা লিগায় যেমন তেমন, চ্যাম্পিয়ন্স লিগের গন্ধ পেলেই ফুঁসে ওঠে ওরা। এ নিয়ে সবশেষ 14 আসরের 12 বারই অন্তত সেমিফাইনাল খেলেছে রিয়াল। এই টাইমলাইনে 5 বার ফাইনালে উঠে প্রতিবারই ঘরে ফিরেছে ট্রফি হাতে। শেষ 8-এ ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে ওদেরই মাঠে পেনাল্টি শুটআউটে হারিয়ে নিশ্চিত করেছে সেমিফাইনাল। ইতিহাস বলে সিটিকে হারালেই চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ইউসিএলে 2020 সালে নিজেদের 6 নম্বর শিরোপা জয়ের পর এবারই প্রথম সেমিফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। কোয়ার্টার ফাইনালে আর্সেনালকে হারিয়েছে বাভারিয়ান্স। তবে বুন্ডেসলিগায় এরই মধ্যে লেভারকুজেনের কাছে হারিয়ে বসেছে 11 বছরের রাজত্ব। তবে ইউসিএলে এই 2 দল শেয়ানে শেয়ান। এখনো পর্যন্ত 26 বার লড়েছে। রিয়াল মাদ্রিদের 12 জয়ের বিপরীতে বায়ার্ন জিতেছে 11 ম্যাচ।
ইউসিএল এর সেমিফাইনালে 8 বার মুখোমুখি বায়ার্ন রিয়াল, দু দলেরই আছে সমান 4টি করে জয়। তবে সাম্প্রতিক লড়াইয়ে আপার হ্যান্ডে কার্লো আনচেলত্তির শিষ্যরা। শেষ 5 দেখায় রিয়ালের জয়, যেখানে 4 ম্যাচে সেখানে বায়ার্ন জিততে পারেনি একটিতেও। দুই দল দুই ইংলিশ জায়ান্টকে বিদায় করে দিলেও সেমিফাইনালে দু দলের লড়াইটা জমবে দুই ইংলিশম্যানের মধ্যেই। বায়ার্নের জার্সিতে হ্যারি কেইন, অন্যদিকে ইংলিশ ইয়াংস্টার জুড বেলিংহ্যাম। বিগ ম্যাচে টমাস টুখেলের সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনে ফ্রন্টলাইনে মুনশিয়ানা দেখাবেন মুজিয়ালা, গুরেইরা আর হ্যারি কেইন। তবে এই ম্যাচে সাইড লাইনে থাকছেন গেনাব্রি আর কিংসলে কোম্যান। লেয়ারের সানেকে নিয়েও আছে শঙ্কা। বায়ার্ন বধে 4-3-1-2 ফরমেশনে কৌশল সাজাতে চলেছেন কার্লো আনচেলত্তি। সাসপেনশনে থাকায় এই ম্যাচে থাকছে না দানি কারভাহাল। স্ট্রাইকিং জোনে থাকছেন ভিনি, রদ্রিগো আর বেলিংহ্যাম। ডিসিপ্লিন, ফ্রিডম, সাথে ভাগ্যের ছোঁয়া, রিয়ালকে হারাতে এটাই টুখেলের ব্লুপ্রিন্ট। কার্লো আনচেলত্তির ঠোঁটে রহস্যময় হাসি। সবাই নাকি জানে এই মঞ্চে রিয়াল ঠিক কি করতে পারে। ডন কার্লো নাকি দ্য প্রফেসর, কার কৌশল করবে হিপনোটাইজড, গোটা দুনিয়া দেখার অপেক্ষায়। কোহিনুর কণা, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।